ইরানে সরকার বিরোধী আন্দোলন দমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাশিয়া, এমন তথ্যই ছড়িয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ইরানকে সাহায্য করল রাশিয়া? যদিও ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকির পর বেশ সরব অবস্থানে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি উত্তেজনার মধ্যেও ইরানের সাথে সমুদ্রে এক হয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর যুদ্ধজাহাজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঠান্ডা করতে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এছাড়াও ইরানের সাথে হওয়া কৌশলগত সামরিক চুক্তির বিষয়টিকেও প্রাধান্য দিচ্ছে রাশিয়া। এদিকে ইরানে চলমান আন্দোলনেও এসেছে স্থবিরতা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। এখন প্রশ্ন হলো, ইরানের উত্তেজনা নিয়ন্ত্রণে সফলতা আনতে খামেনিকে কী ধরনের সহযোগিতা করেছেন পুতিন? এসবের বিস্তারিত নিয়েই এবারের ইনসাইড স্টোরি। আপনাদের সাথে আছি আমি, সৃজন মাহমুদ। ইরানকে ঘিরে বহুদিন ধরেই নানান ধরনের চক্রান্ত করে আসছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। অবশেষে সোনার হরিণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে আসে ইরানের অর্থনৈতিক সংকট এবং তীব্র বেকারত্বকে ঘিরে আন্দোলনের তথ্য। সেই বিক্ষোভে বিভিন্ন ধরনের মন্তব্য করে সরাসরি উস্কানি দেন ট্রাম্প। এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থা পতনের ডাক দেন মার্কিন শাসক। কিন্তু সফলতার মাপকাঠিতে এখনও বেশ পিছিয়ে ট্রাম্প প্রশাসন। ৩ সপ্তাহের বেশি সময় ধরে চলমান ইরানের আন্দোলনের গতিপথে এসেছে ব্যাপক পরিবর্তন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ১৬ জানুয়ারি তাদের এক প্রতিবেদনে পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলোর বরাতে জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের জনজীবনে ফিরেছে স্বাভাবিকতা। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারের ফলে বিক্ষোভ দমাতে অনেকাংশেই সফল হয়েছে ইরানের সরকার। যদিও তীব্র আন্দোলন চলাকালীন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার। তবে নিহতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে মত পার্থক্য। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে যে এখন পর্যন্ত ইরানের আন্দোলনে নিহতের সংখ্যা কমপক্ষে ১২,০০০। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান দাবি করেছে যে নিহতের এই সংখ্যা অন্তত ২,৬০০ জন। কিন্তু ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ এখনও পুরোপুরি সচল না হওয়ায় হতাহতের সঠিক সংখ্যা এখনও অজানা। এমন পরিস্থিতিতে বিশ্লেষক মহলে একটাই প্রশ্ন, ইন্টারনেট কিভাবে ইরানে আন্দোলন দমনের হাতিয়ার হয়ে উঠল? ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু করলে পুতিনের দেশটির কাছে শক্তিশালী অথচ কম মূল্যের ড্রোন পাঠায় ইরান, এমন অভিযোগ পশ্চিমাদের। সেই ড্রোন ব্যবহার করে যুদ্ধের ময়দানে বেশ সফলতা পেয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার বিপদের বন্ধু ইরান যখন নিজেই বিপদে, তখন চুপ করে থাকেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের সহযোগিতার বিষয়টি স্মরণে রেখে তেহরানকে সাহায্যে এগিয়ে এসেছে মস্কো। ইরানে চলমান আন্দোলনে দেশটির সরকার ইন্টারনেট সেবা বন্ধ করলেও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক তার মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ইরানিদের জন্য প্রদান করেন। এমনকি কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই এই ইন্টারনেট সেবা ইরানিদের জন্য প্রদান করার ঘোষণা দেয় স্টারলিংক। তবে এখানেও এক প্রকার বাধার মুখে পড়েন ট্রাম্প, যার কারণে ইরান প্রসঙ্গে নিজের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি মার্কিন শাসক। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধ করতে ইরান ব্যবহার করেছে রাশিয়ার দেওয়া প্রযুক্তি। এক ধরনের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের আপলিংক এবং ডাউনলিংক ট্রাফিকের প্রায় ৮০% ক্ষতি করতে সক্ষম হয় ইরান, যার কারণে দেশটিতে ইন্টারনেট পরিষেবা দিতে বাধার মুখে পড়েন ইলন মাস্ক। শুধু তাই নয়, কূটনৈতিকভাবেও ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইরানের সংকটে কেন এত সহযোগিতা করছে রাশিয়া?
ইরানের আন্দোলনের শুরু থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল রাশিয়া। পাশাপাশি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়ার উপরও নজর রেখেছিল মস্কো। আর ইরানের উপর যাতে বহিঃশত্রুর আগুনের আঁচ লাগতে না পারে সে চেষ্টাই চালান প্রেসিডেন্ট পুতিন, যাতে অনেকটাই সফলও হয়েছেন তিনি। কিন্তু কি এমন পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট? ইরানে আন্দোলন চলাকালীন দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করার ষড়যন্ত্র করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেই দিয়েছিলেন ইরান ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করবে তার সামরিক বাহিনী। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও দেখান তার কড়া অবস্থান। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ৩টি সামরিক ঘাঁটিতে পাল্টা আক্রমণ করার হুঁশিয়ারি দেয় ইরানের সামরিক বাহিনী। আর যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনার মাঝেই তেলেবেগুনে জ্বলে ওঠে রাশিয়াও। ট্রাম্প যখন বারবার ইরানকে সামরিক হামলার হুমকি দিচ্ছিল, ঠিক তখনই তেহরানের পক্ষ নেয় মস্কো। ১৩ জানুয়ারি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায় ইরানের বিরুদ্ধে ভিন্ন দেশের সামরিক পদক্ষেপ হবে বিধ্বংসী হস্তক্ষেপ, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিশ্বব্যাপী আন্তর্জাতিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের হামলার হুমকির তীব্র নিন্দাও জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনা কমাতে জোর চেষ্টা চালাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তাই তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একই দিনে ফোনালাপ করেছেন তিনি। প্রশ্ন হলো, দুইজনের সাথে কি কথা বললেন রুশ প্রেসিডেন্ট? পুতিন মূলত মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, নেতানিয়াহুর সাথে ফোনালাপে রুশ প্রেসিডেন্ট বেশ জোর গলায় বলেছেন, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি ঠেকাতে আমি আছি পাশে। সকল অংশীজনের সাথে ইস্যুটি সমাধানে আমি সংলাপ করতে প্রস্তুত। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে ভিন্ন মাত্রা যোগ করেছেন পুতিন। সংকটময় পরিস্থিতি উত্তরণের পাশাপাশি রাশিয়া ইরানের কৌশলগত অংশীদারিত্ব এবং যৌথ অর্থনৈতিক প্রকল্প এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ২০২৫ সালের জানুয়ারিতে ২০ বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তি হয় মাসুদ পেজেশকিয়ান ও পুতিনের মাঝে, যার মাধ্যমে আগামী ২০ বছর যাবৎ ইরানকে অর্থনৈতিক ও সামরিক খাতে সহায়তা করবে রাশিয়া। এমনকি যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মাঝেও আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যানেলকে চ্যালেঞ্জ জানিয়ে ইরানের সাথে বাণিজ্যিক কার্যক্রমও সচল রেখেছে মস্কো। ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়া, আসল উদ্দেশ্য কি সত্যি নিরাপত্তা নাকি আরও বড় কিছু? ইরানে যখন বিক্ষোভের আগুন জ্বলছে, তখন দেশটির সাথে সমুদ্রে এক হয়েছে রাশিয়া ও চীনের সামরিক বাহিনীর যুদ্ধজাহাজ। ইরান, রাশিয়া আর চীনের গোপন পরিকল্পনা আসলে কি? ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেই রাশিয়া ও চীনের নৌবহরের সাথে যোগ দিয়েছিল ইরানের সামরিক বাহিনী। দক্ষিণ আফ্রিকার সামুদ্রিক জলসীমায় দেশ তিনটির যুদ্ধজাহাজের মহড়া দেখেছে পশ্চিমা বিশ্ব। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ৩ ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতিতে ইসরায়েল ও মার্কিন দরবারে চাঞ্চল্যের জন্ম হয়েছে। রাশিয়া, চীন ও ইরান মিলিতভাবে আসলে কি করতে চাইছে, এমন প্রশ্নের উত্তর খোঁজা নিয়ে ব্যস্ত সময় পার করছে ইহুদিবাদীদের গোয়েন্দা সংস্থা। মূলত বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিক্স প্লাসের দেশগুলোর সামরিক বাহিনীর অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার সাইমন্সটাউনে অবস্থিত দেশটির শীর্ষ নৌঘাঁটিতে সামরিক মহড়ার আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রে গুরুত্বপূর্ণ জাহাজের চলাচল নিরাপদ করা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সহজ করার জন্যই এমন সামরিক মহড়ার আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। এই সামরিক মহড়ার মাধ্যমে সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হামলা এবং সন্ত্রাসবাদ বিরোধী উদ্ধার অভিযান পরিচালনা করবে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইরানে চলমান আন্দোলনের মাঝে দেশটির সামরিক বাহিনী এমন মহড়ায় অংশ নেওয়ার মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কঠোর বার্তা পাঠিয়েছে, যার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার,
ইহুদিবাদীদের চক্রান্তকে ভয় পায় না তেহরান। মোট কথা, পুতিনের কৌশল, কূটনৈতিক মধ্যস্থতা, সামরিক ও প্রযুক্তিগত সহায়তা এবং দীর্ঘমেয়াদী চুক্তি ইরানকে অভ্যন্তরীণ অস্থিরতা ও আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছে, যার ফলে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকার আন্দোলন দমন এবং দেশের মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেকাংশেই সফল হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন সামরিক বাহিনীর রণতরী আশাকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখনও উত্তেজনা কমেনি। যদিও ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের বিষয়টি এখন স্থগিত রয়েছে, কিন্তু বিশ্লেষকদের আশঙ্কা আগুনের উত্তাপ যে কোনো সময় আবারও ছড়াতে পারে।